রেডি হয়ে গেছি। চিনুয়াটা কি করছে গো? চিনুয়াটা পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছে, কালিকা মানে মনে পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছে। তখন পড়েছিল, নামিয়ে দিয়েছি, আমার পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছে চিনুয়াটা। বুঝতে পারছে বাড়ি চলে যাচ্ছি না চিনুয়া? তুমি ঘুরতে পারছো তো? ঘুরতে পারছো? এটা কে? এটা চিনুয়া? এটা চিনুয়া? আমাদের বাড়িতে নিয়ে গেছিল তখন কোভিডের যে বছরটা, ওই বছর মানে সবে ওর 1 মাস 1.5 মাস বয়স, তাই না চিনুয়া? আম গাছের শিকড় কাটছিল মাটি খুঁড়ে খুঁড়ে। তারা নিয়ে যায় না বাবা, কোথায় বেজি থাকবে, কোথায় আবার ওই যে আমাদের দুজন আছেন লালু আর কালু। তখন লালি ছিল, লালি কিন্তু তখন কিছু করতো না, শান্ত ছিল। এখন অনেক দুষ্টুমি করে আমাদের চিনু বাচ্চাটা। মা বলছে জামার সাথে ম্যাচিং হয়ে গেছে, দেখাই যাচ্ছে না চিনু বাচ্চাটাকে। ঠোঁটটা দেখো না, ঠোঁটের মধ্যে যেন মধ্যে লিপস্টিক লাগিয়ে রেখেছে, ঠোঁটটা মধ্যে লিপস্টিক লাগিয়ে রেখে দিয়েছে না চিনুয়া? চিনুয়া তুমি নিচে নামবে আর দুষ্টুমি করবে, আমার পায়ে পায়ে কামড় দেবে, খালি দুষ্টুমি করবে। হ্যাঁ চলো চলো, আচ্ছা নামিয়ে দিচ্ছি, চলো। খালি বদমাইশি, দেখো পায়ের মধ্যে কামড়াবে, ও কোলে থাকবে না। এতক্ষণ চুপচাপ ঘুমিয়েছিল, ঘুমটুম হয়ে গেছে, এখন পায়ে পায়ে ঘুরছে। বাইরের প্রচুর রোদ আজকে, কি গরম, কি কষ্ট। বোন তো বেরিয়ে গেল, ওর শরীরটা ভালো নেই, কদিন ধরে রাত যাচ্ছে, পড়াশোনা, পরীক্ষা, শনিবার দিন পরীক্ষা দিতে যাবে। আর এখন আবার গেল, বললাম ইলেকট্রল নিয়ে যা, বললো না, ইলেকট্রলটা খেলে তো ঠিকঠাক একটু এনার্জি পেত। ওদের মধ্যে গেল, অবশ্য মেট্রোতে গেছে, মেট্রোতে আসবে, গড়িয়া গেছে। আর দেখা হবে না, আবার যখন আমরা আসবো বা ওরা যাবে তখনই দেখা হবে। আমরাও যাবো, রিক্সাতে উঠবো, তারপর মেট্রোতে উঠবো, ব্যাস। তারপরে বাসে বেশ হতো দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো, ওরম যদি আমাদের কাকদ্বীপ পর্যন্ত মেট্রো হতো, এরম 1 ঘন্টাই সময় লাগতো, কত ভালো হতো। ব্যাড লাক। ডায়মন্ড হারবার পর্যন্ত মেট্রো হওয়ার কথা, যতদিনে হবে জানি না, ততদিন বেঁচে থাকবো। ডায়মন্ড হারবার পর্যন্ত যদি হয়ে যায় মেট্রো, তোমার কাকদ্বীপ পর্যন্ত হয়ে যাবে পরে। কাকদ্বীপ পর্যন্ত হয়ে গেল, আর চিন্তা নেই। 1 ঘন্টা লাগুক, 1.5 ঘন্টা লাগুক, যাই লাগুক, একবার বসে গেলে ব্যাস নিশ্চিন্ত হয়ে আসতে হবে। এখন রেডি হয়ে একটু বসে আছি, কদিন তো ভিডিও করতে পারছিলাম না, আজকে একটু এখন করলাম, আর গল্প করছি সারাদিন, গল্প কথা সব। ওই মা আবার কাকাওদের সাথে, কাকিমাদের সাথে কথা বলছি। কাকাও অসুস্থ, সব কিডনি প্রবলেম। ঠাকুমার ছিল তো, বাবা কাকা এটা সব। আমাদের ভবিষ্যৎ ঝুলছে, আমাদের কি হবে জানি না। ওখানে কিনে নেবো, নাহলে তো এখান থেকে এক বোতল নিয়ে যেতে তোমার কি হয়েছে? আবার টানতে টানতে নিয়ে যেতে হবে। চলে যাচ্ছি। কয়েলের মধ্যে রূপ জড়াতে না, যাচ্ছি। আচ্ছা লাগছে, ডাক্তার দেখাবো তো, ছোট ডাক্তার দেখিয়ে নেবো। তোমার সঙ্গে একটু দরকার আছে। জলটা কমই খেয়ে কিছু কাজ করা যাবে এখন? মায়ের যখন ছানি পড়েছিল কেমন দেখতে লাগছিল, তাহলে আমি যখন ছানি হ্যাঁ, বাড়িতেই থাকে। আচ্ছা ঠিক আছে, ফোন করে আসো তাহলে। হ্যাঁ, যখন আসবে ফোন করে আসবে, কারণ বাড়িতে থাকি কিন্তু কাজে ফাজে বেরিয়ে যাই না অনেক সময়। হ্যাঁ, আজকের দিনটা খালি আমি থাকবো না, আজকের দিন এখন বেরোচ্ছি, একটু মার্কেটে যাচ্ছি। কালকে করে এসেছিলাম, আবার করিস না। সময় কথা বলবো করে ফোন করো রাত্রে। ও আচ্ছা আচ্ছা, তাহলে কালকে কালকে এমনি ফোনে কথা বলবো, কালকে কাজে আসতে হবে। তার ওই থিনারের গন্ধটা শুকতে ভালো লাগে বলে আবার একটুখানি বেরিয়ে
ঘরের মধ্যে কি দাঁড়িয়ে আছে, বলে গন্ধটা খুব ভালো লাগে, ওই মেশিনের মধ্যে ওইসব কী সব করে দেখায়। ওই থিনার টিনারের গন্ধগুলো বলে কি ভালো লাগে। এক একজনের ভালো লাগে গন্ধ। গন্ধটা ভালো লাগে দাঁড়িয়ে থাকে। এই তো আছে, ওই যে বাবা আর মা দাঁড়িয়ে আছে। দাদা দাদা বোনও দাঁড়িয়ে আছে, এই যে ওর সাথে নামটা। বোন নিচে দাঁড়িয়ে আছে, মা ওরা জানলায় দাঁড়িয়ে আছে উপরে ব্যালকনিতে। টাটা। ব্যাগটা দিয়ে রাখো, ব্যাগটা দিয়ে রাখো, ভুলে গেলাম। তো মেট্রোতে করে যাচ্ছি, তো এক্ষুনি নেমে যাবো, প্ল্যানেট চলে এসেছে। তো আমরা তিনজনেই নামবো না, মানে আমার বোনের হাজব্যান্ড তার পরের স্টেশনটাই যাবে, আর আমরা দুজনে প্ল্যানেটে নামবো। তাই জন্য একসাথেই তিনজনে বেরিয়েছিলাম। তো দেখো একদম প্ল্যানেট থেকে বাসে উঠে গেছি, বাস পেয়ে গেছি সাথে সাথে। আর বাইরে প্রচণ্ড রোদের তাপ, প্রচণ্ড গরম, আর অনেক অনেক বছর বাদে বাসে করে কাকদ্বীপ ফিরছি, কারণ সে ওলাতে করেই ফেরা হয়। তো আর আগে তো অন্য সময় যখনই কলকাতায় আসতাম হাজব্যান্ড সাথে থাকতো, আর হাজব্যান্ডের সাথেই ফিরতাম, তাই জন্য কোনো অসুবিধা হতো না। হাজব্যান্ড একদম এখন যেতে পারে না, গাড়ি জার্নিটা, বাস জার্নি বা ট্রেন জার্নিও ও করতে পারে না, কিন্তু কিছু করার নেই, করতে হবে। সামনে বাবার জন্য তো চিন্তা আছে, আরও অনেক খরচ আছে। নিজেদের এই একটু কষ্ট করে যাওয়ার যে খরচাগুলো থাকলেও সেগুলো বাবা মাকে হাতে তুলে দিতে পারবো। দুই বোনে মা বাবার সাথে আছি, তবুও একটু টাকা পয়সা রাখা দরকার, সেটাও ভাবছি। তো ওই জন্য ভাবলাম যে না, মেট্রো করে এই বাসে করেই চলে যাই। ট্রেনে করে গেলে তো গাড়ি ভাড়া আরোই কম, কিন্তু ওই যে ওভারব্রিজে একটা পার হতে হবে, ওই সব চিন্তা করে ট্রেনটা সকালবেলা বেরোলাম না, নাহলে ট্রেনে করে গেলে আরোই ভালো। লক্ষ্মীকান্তপুরের পর থেকে ট্রেন ফাঁকাই থাকে। তো বাসের এই সামনের দিকে সিটটা, যে সিটটায় বসেছিলাম, এটা তিনজনের সিট, কিন্তু সামনেটা না অনেকটা চওড়া ছিল, মানে ব্যাগ বা পাটা রেখে বসতে কোনো অসুবিধা হয়নি। আর ওপরেও সিট, মানে একদম বাসের ওপরে বাঙ্কের মতো ব্যাগ ট্যাগ রাখা যায়, ওখানে আর রাখেনি, যেহেতু সামনের সিটটা চওড়া ছিল। তো এই যে যাচ্ছি কলকাতার ওপর দিয়ে দেখতে দেখতে, ভাবছি এই চত্বরগুলোতেই এসেছিলাম, আবার কিছুদিন আগে ঘুরতে, আবার এই দিক দিয়েই বাড়ি ফিরছি। আর আগেও যখন বাসে করে যেতাম এগুলো দেখতে দেখতে যেতাম। এটা হচ্ছে মানে রেসের মাঠ, মানে ঘোড়া রেস এখানে হয়। তো এইগুলো না বিয়ের আগে কখনো দেখিনি, যখন কলকাতা থেকে যখন কাকদ্বীপ আসতাম তখনই এগুলো দেখতে দেখতে যেতাম, যে এখানে এটা হয় ওটা হয়। আর কিছুটা দূর এইভাবে যেতে যেতে চিড়িয়াখানা, তো চিড়িয়াখানা আমরা সেদিন কালীপুর জেলে গেছিলাম বেড়াতে, তো চিড়িয়াখানা ওদিক দিয়েও কাছে। তো এইভাবে তো মানে ধর্মতলা দিয়ে আসলে এইভাবে আসতে হয়।
তো ওইগুলো দেখতে দেখতে যাচ্ছি। আর কয়েক বছর আগে মাঝেরহাট ব্রিজটা ভেঙে গেছিলো, তখন মেট্রোর কাজ হচ্ছিল, সাংঘাতিক অবস্থা হয়েছিল, খুব চিন্তায় পড়ে গেছিলাম। একে কোভিডের মানে ব্যাপারটাও মানে তখন কাছাকাছি, আর মাঝেরহাট ব্রিজটা ভেঙে যাওয়াতে না মানে আমরা চিন্তা করছি হায়রে বাসে করে কলকাতাতে কাকদ্বীপ আসলে তো বাসে করে মাঝেরহাট ব্রিজের উপর থেকেই তো আসে, মাঝেরহাট ব্রিজটা হয়ে গেল, তখন কি করে যাব, বাসগুলো কি করে নিয়ে যাবে, এরকম ব্যাপারগুলোও ছিল। কয়েকটা কিছুদিন খুব অসুবিধাও হয়েছিল। তো যাই হোক, মাঝেরহাট ব্রিজটা দিয়ে ধর্মতলা দিয়ে আসলে একটা মাঝেরহাট ব্রিজ লাগে, আর এখান থেকে যখন কাকদ্বীপ থেকে কলকাতাতে যাওয়া হয় তখন করুণাময়ী ব্রিজ দিয়েও বেরিয়ে টালিগঞ্জ দিয়ে বেরিয়ে যাওয়া যায়, ওটা অতটা অসুবিধা হয় না। তো আমি কাকদ্বীপ পৌঁছে গেছি, তাই তোমাদের সাথে ভিডিওতে ভয়েস দিয়ে কথা বলছি। আর দেখো মেট্রোর এদিকেও মেট্রো রেল চালু হয়ে যাবে। তো আর এটা দেখো ট্যাক্সাল, দূর থেকে দেখা যাচ্ছে ট্যাক্সালটা। আগে যেমন মেট্রোটা উপরটা এটা ছিল না, একদম ফাঁকা ছিল। তো অনেকদিন বাদে ওই যে বললাম বাসে করে যাচ্ছি বলে এগুলো নতুনভাবে নজর আসছে। আর ট্যাক্সালের এখানটা পুরো একদম ফাঁকা ফাঁকা থাকতো, ওপরে কোনো ওভারব্রিজের মতো থাকতো না, মানে মেট্রোর লাইনটা ছিল না তখন। তো চারিদিকেই এখন মেট্রো মেট্রো। ডায়মন্ড হারবার পর্যন্ত মেট্রো হওয়ার কথা অনেক বছর আগেই ঘোষণা হয়েছিল, হয়তো হয়ে যাবে। হয়ে গেলে তারপর কাকদ্বীপ পর্যন্ত হয়ে গেলে তো খুবই ভালো, তখন 1.5 ঘন্টার মধ্যেও কলকাতায় পৌঁছে যাওয়া যাবে, কোনো কষ্টই হবে না। যেরকম দক্ষিণেশ্বরে মেট্রোতে 1 ঘন্টার মধ্যে দক্ষিণেশ্বর পৌঁছে যাওয়া যায়, আগে দক্ষিণেশ্বর যেতে ও বাবা কত কষ্ট হতো, কত গাড়ি চেঞ্জ করতে হতো, অনেকটা ঘুরে ঘুরে যেতে হতো, এই ব্যাপারগুলো ছিল। তো মেট্রো সত্যিই অনেকটা সুবিধা। আর কদিন বাদে তো হাওড়ার মানে জলের মানে গঙ্গার নিচ দিয়ে মেট্রো যাবে, সেটাও একটা অন্যরকম একটা ফিলিংস হচ্ছে আমার। তো দেখো দেখতে দেখতে কিন্তু ডায়মন্ড হারবার চলে এসেছি। আর যখন আমি ওলাতে করে যাই তখন কিন্তু ডায়মন্ড হারবারটা পড়ে না, কারণ আমরা হটুগঞ্জ দিয়ে বেরিয়ে একটা বাইপাস রাস্তা দিয়ে যাই বা আসি। তো ওই জন্য ডায়মন্ড হারবারের গঙ্গাটা পড়ে না, মানে এটাও তো হুগলির গঙ্গা, একই গঙ্গা, এটা গিয়ে সাগরে গিয়ে পড়েছে, গঙ্গা আর সাগরের মিলিত হয়েছে। তো যখন বাসে করে যাই তাতেই এটা দেখা যায়, ট্রেনেও কিন্তু দেখা যায় না। আর একমাত্র বাস রাস্তাতেই ডায়মন্ড হারবারের গঙ্গাটা দেখা যায়। আর সবাই ডায়মন্ড হারবার বেড়াতে আসে, আমাদের কখনো সেইভাবে বেড়াতে আসা হয় না। হয়তো প্রাইভেট গাড়ি করে গেলে তখন এখানে হয়তো খানিকক্ষণ গাড়িটা থামানো হলো, একটু নদীর পাড়টা একটু দাঁড়ালাম, একটু চা কফি কিছু খেলাম, তারপর আবার গাড়িতে উঠে চলে গেলাম। তো অনেকে এসে এখানে হোটেলে থাকে, থেকে ঘোরে। তো আমাদের আর সেটা হয় না, এই নদীটা এইভাবে বাসের রাস্তার রুট দিয়ে দেখা হয়। আর ডায়মন্ড হারবারে বলতে গেলে এখন সেই কেল্লা টেল্লা ওগুলো কিছু তো নেই, সব তো নষ্ট হয়ে গেছে, জলের তলায় চলে গেছে, দেখার মতো কিছুই নেই বলতে গেলে, শুধু এই গঙ্গাটাই আছে। তো কতটা চওড়া ছড়ানো গঙ্গা, বর্ষার এর একটা আলাদা রূপ থাকে তখন। আর যখন সুনামি হয়েছিল রাস্তার ওপরে জল চলকে চলকে চলে এসেছিল। তো সেগুলো অনেক কিছু চিন্তা করতে করতে যাচ্ছি, যে আগে এরকম বাসে করেই যেতাম, বাসে করেই আসতাম, হাজব্যান্ডের সাথে যেতাম, হাজব্যান্ডের সাথেই আসতাম। আর এখন আমার বোন তো একটু বড় হয়ে গেছে বলে ওকে ডেকে নিই যে তুই আয়, কারণ আমার হাজব্যান্ডেরও বয়সটা বাড়ছে, আমারও তাই, আমারও না এখন বাস ট্রেনে জার্নি করতে ভীষণ কষ্ট হয়। 3 ঘন্টার ওপরে তো লেগে গেছে কালকে পৌঁছাতে। 3:15 বাসে উঠেছি, 6:40 ঘরে এসে পৌঁছালাম, মানে তাহলে অনেকক্ষণ লেগেছে। তো প্রাইভেট এই পাবলিক বাসও নয়, এটা গভর্নমেন্ট বাস, তাতেই এতটা সময় লেগে গেছে। আর পাবলিক বাস হলে তো আরও কত সময় লেগে যেত। তো ওইগুলোই ঘরে এসে না পুরো এনার্জিটাই মানে চলে যায়, মনে হয় যেন চুপচাপ একটু কিছু খেয়ে দিয়ে চুপচাপ শুয়ে থেকে কোনো কাজ করতে ইচ্ছা হয় না। কিন্তু ঘরে এসে তো তখন প্রচুর পরিমাণে কাজ থাকে, ঘর দোর নোংরায় থাকে, বিছানা বালিশ সমস্ত চাদর চেঞ্জ করো, অনেক অনেক কাজ থাকে। রান্নাঘরেও যেন যে কোনো জায়গা ঘরের একটা দুটো তিনটে দিন যদি চলে যায় না, ধুলো জমে যায়, সেগুলো পরিষ্কার করো। তো ওইভাবে এসে না পুরো ক্লান্ত হয়ে গেছি। তো রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিয়েছি, বড় ঘরটার এই বিছানা চাদরটা এখন চেঞ্জ করবো আর ঘরটা পরিষ্কার করে নেবো। আর দেখো আমি স্নান টান সেরে এসে বসেছি। 6:40 মানে 7টা বাজতে যায়, অনেকটা সময় নিয়েছে। গভর্নমেন্ট বাস, তাও এই অবস্থা। এখন চা খাই, চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো ক্লান্ত হয়ে গেছি। আর কি গরম, আর এখানে মনে হয় বৃষ্টি হয়েছে, পুরো উঠোনে পাতা নোংরা, আর ওই আম গাছের যে মুকুল টুকুল হয় সেগুলো সব ঝরে পড়ে আছে। কালকে অনেক কাজ, এখন এই বিছানার চাদর টাদরগুলো চেঞ্জ করব। এই কম্বলটা আমার হাজব্যান্ড কেচেছে, যখন আমি কলকাতায় ছিলাম ভেবেছিলাম একটা কম্বল কাচার ভিডিও বানাবো, তার আগে ওইটাকে কেচেছে।
যেগুলো আছে সেগুলো কাচলে কাজে দিত, অকাজগুলো যাকে বলে আমি বলেছিলাম আমি আসলে এই কম্বল টম্বলগুলো কাচবো, কেচে তুলবো। এই কম্বলও গায়েও দেয় না, একটা সাইডেই রাখা ছিল। যেই শুনেছি আমি তো খেঁ খেঁ করে উঠেছি। তোমাকে কে বলেছে ওগুলো কাচতে? যেগুলো দরকার সেগুলো কাচো, নাহলে রেখে দাও, আমি গিয়ে কাচবো। না, কম্বল কেচেছে, উদ্ধার করে দিয়েছে আমাকে কম্বল কেচে। ভাবলাম একটা ভিডিও হবে, সেটাও হবে না। আর যেগুলো দরকার সেগুলো পড়ে রয়েছে এখনো। কত কাজ। খেয়ে নি চা। আর এখন রাত্রিবেলা দেখি কি রান্না করি, সেদ্ধ ভাত টাত কিছু করবো, ভাতই খাবো আজকে, জার্নি করে এসছি। দেখি কি বানাই। ঠিক আছে, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।